হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, ইটালিয়ান নুডলস। এটা আমার ছেলের অনেক পছন্দ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি টমেটো, রসুন, ধনেপাতা আর একটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলাম। দেখেন না, আমার সসটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পানি নিব, অল্প পরিমাণ লবণ দিব আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব। দেখেন, পানিটা গরম হয়ে গেলে আমি সবগুলো নুডলস দিয়ে দিলাম, বাট নুডলসগুলি ভাঙা যাবে না। দেখেন, আমি একটা নুডলসে কিন্তু ভাঙি নেই। এখন নুডলস থেকে আমি কিছু পানি তুলে রাখবো, এটা আমি আপনাকে পরে বলবো কী করবো। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই আমি এটাতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজগুলোকে নাড়া দিয়ে দেব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পরে আমি যে টমেটো, কাঁচামরিচ ব্লেন্ড করে রাখছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এটাকে পুরোটাকে ভালোভাবে লড়িয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এখন আমি 2 চামচ টমেটো সস দিব। আসলে টমেটো সসটা যার যেরকম ভালো লাগে, যে যতটুকু খাইতে পারবে, যাতে আমার বাচ্চা খাবে সেই জন্য আমি 2 চামচ টমেটো সসই দিব। এখন আমি 2 চামচ সয়া সস দিব। যেহেতু আমি লবণের পরিমাণটা কম দিছি, এই জন্য আমি 2 চামচ সয়া সস দিব। যদি আপনি লবণের পরিমাণটা বেশি দেন তাহলে 1 চামচ সয়া সস দিয়ে দেবেন। এখন আমি এগুলিকে ভালোভাবে আবার একটু নেড়ে নেব। এখন আমি অল্প পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব। আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী মরিচ দেবেন। যেহেতু আমি বাচ্চার জন্য রান্না করতেছি সেই জন্য অল্প মরিচ দেব। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নুডলসগুলি দিয়ে দেব। জানি না আমার ভয়েসটা কেমন, আসলে তারপর চেষ্টা করতেছি ভালো দেওয়ার জন্য। এটা ভালোভাবে নাড়া দিয়ে এই মশলাটা মিক্সড করে নেব। এখন আমি যে পানিটা সরিয়ে রেখেছিলাম এটা আপনি নুডলসের উপর দিয়ে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি এটা পরিবেশন করব। যদি আপনাদের সবার ভালো লাগে বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয়েছে। আপনি ট্রাই করে দেবেন। সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।